ওং নমঃ শিবায়। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে দুদিনের মধ্যে অর্থাৎ ৩রা মে এবং ৪ঠা মে এই সময়কালের মধ্যে মারাত্মক ৫টি শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। কারণ চন্দ্রদেবের বিশেষ গোচর রয়েছে পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্রের উপর দিয়ে কিন্তু চন্দ্রদেব গোচর করবে, যা কিনা কর্কট রাশিতেই চন্দ্রদেব গোচর করছে। অর্থাৎ আপনাদের এই নক্ষত্র, আপনার রাশির এই নক্ষত্রগুলোর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তন নিয়ে আসবে। সেই সঙ্গে এই চন্দ্র গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের প্রত্যেক জাতক জাতিকাদের উপর একটা পজিটিভ কিছু পরিবর্তন নিয়ে আসবে। 5টি মারাত্মকভাবে শুভ পরিবর্তন দিতে চলেছে। আপনারা বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে চলেছেন এবং কিছু সাবধানতার সঙ্গে মেনটেন করে আপনি আপনার অর্থ ইনকামের জায়গাটাকে একবারে ক্লিয়ার করতে পারবেন এবং একটা ভালো পসিবিলিটি তৈরি করতে পারবেন। আপনার অর্থের জায়গাটাকে আরও বেশি স্ট্রং করতে পারবেন। আপনাদের বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে আপনারা সফল হওয়ার রাস্তা খুঁজে পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ঠিক চন্দ্র কোন কোন জায়গায় আপনাদের কেমন প্রভাব দিতে চলেছে, আপনাদের পড়াশোনার জায়গায় কেমন প্রভাব ফেলবে, আপনাদের সম্পর্কের জায়গায় কেমন প্রভাব ফেলবে, ব্যবসায়িক ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে, আর্থিক ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু দেখে রাখতে হবে। প্রত্যেকটা আমরা কিন্তু বিষয়টা আলোচনা করব, তাই অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি, আর কর্কট রাশি হচ্ছে চন্দ্রদেবেরই অধিপতি গ্রহ। আর যখন চন্দ্রদেব এইখানে স্বয়ং নিজেই উপস্থিত থাকবে তার নিজের ঘরে, নিশ্চিতভাবে বলা যায় আপনারা কিন্তু অত্যন্ত কিছু সুফল আপনারা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন। যেটা হচ্ছে কি, সবার প্রথমত আপনাদের কেরিয়ার নিয়ে যদি আপনাদেরকে বলি, আপনারা এই কয়েকদিন ধরে যে মানসিক চাপ বা টেনশনের মধ্যে ছিলেন সেটা আপনাদের একবারে দূর হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি ব্যবসায়িক ক্ষেত্রে বা আপনার কেরিয়ারের রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্তের আপনারা কনফিউজ ছিলেন যে কোনটা করবেন কোনটা করবেন না, তো সেই কনফিউশন দূর হবে এবং আপনি আপনার লক্ষ্য স্থির করে একটা কেরিয়ারে বড় কোনো পরিবর্তন আনতে চলেছেন বা আপনার কেরিয়ারে বড়সড় একটা পরিবর্তন হতে চলেছে। কেউ হয়তো চাকরি পরিবর্তন করারও পরিকল্পনা করছেন, কেউ হয়তো চেষ্টা করছেন ডেজিগনেশন পাল্টানো বা কেউ সঙ্গে এক্সট্রা কিছু অ্যাড করার, পার্ট টাইম বেসিস কোনো কাজ করা, এই ধরনের যে সমস্ত পরিকল্পনাগুলো আপনারা নিচ্ছিলেন এবার কিন্তু সেটা এই আগামী দুদিনে বিশেষভাবে বাস্তবায়িত হতে পারে। বিশেষ করে আজকে রাত্রে 11টা থেকে কিন্তু আপনাদের এই শুভ সময়কালটা চালু হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এখানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু প্রাপ্তি করা শুরু করবেন। অর্থাৎ কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। কেরিয়ার রিলেটেড যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছিল আপনারা সেগুলোকে কাটিয়ে তুলতে পারবেন এবং যে কাজগুলো আপনারা ভয়ভীত হয়ে করতে পারছিলেন না সেটা কিন্তু আপনাদের এবার হয়ে যেতে পারে। আপনারা আজকের দিনে যে কাজটা শুরু করবেন সেটা শেষ করেই ছাড়বেন, এরকমটা ব্যাপার রয়েছেও। আপনার মধ্যে সেই এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে। তবে দু একটা ব্যাপারে আপনাকে এখানে কেরিয়ারের ব্যাপারে ধ্যান রাখতে হবে, যে কি মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং করবে, অর্থাৎ একটা কাজের থেকে আরেকটা কাজের দিকে মনোযোগ যেতে পারে। তো এটা আপনাকে ঠিক রাখতে হবে, এটা একটু আপনাকে সতর্কতার সঙ্গে যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার যে সব সমস্যাগুলো ছিল সেই সমস্যা দূর হবে এবং আপনি আপনার কাজের জায়গায় সফলতা আপনি লক্ষ্য করবেন। আর টাকা পয়সার ব্যাপারে একটুখানি আপনারা বুঝে চলবেন। খরচপাতি থেকে একটু আপনারা যদি নিজেকে সামলে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার আর্থিক পরিস্থিতিটা অন্তত আগামী দুদিন খুব ভালো থাকবে এবং এক্সট্রা ইনকামের যদি রাস্তা খুঁজছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সুযোগটাও পাচ্ছেন। অর্থাৎ আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু সেখানে আপনি আপনার প্রাপ্য সম্মানটা পাচ্ছিলেন না, ওই জায়গাটায় চন্দ্রদেব যখন আপনার রাশিতে উপস্থিত, নিজের রাশিতে চন্দ্রদেব উপস্থিত, তো সেক্ষেত্রে আপনার জন্য সেই নাম প্রতিপত্তি যশ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনারা বেশ সুনাম পাবেন। আপনার পূর্বের কাজের ফল আপনারা আগামী দুদিনের ভিতরে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। অর্থাৎ আপনার সেই জায়গাটা আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কাজের জায়গায় বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, একটা সুনাম বা আপনার পদ উচ্চ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে, বেশ কয়েকদিন ধরে যদি কিছু ভুল বোঝাবুঝি, ঝামেলা, সমস্যাগুলো চলছিল তো সেইটা অনেকখানি কমে যাবে এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মধুর সময় কাটতে চলেছে। অর্থাৎ আপনাদের
দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় অত্যন্ত সময়কালটা খুবই ভালো থাকবে এবং সেখান থেকে বেশ ভালো কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা পারিবারিক কোনো সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যাটাও আপনাদের দূর হতে চলেছে এবং পারিবারিক ক্ষেত্রে শান্তির পরিবেশটা কিন্তু লক্ষ্য করা যাবে। আজ থেকে আগামী 2 দিনের মধ্যে বিশেষ করে যে প্রভাবটা আপনি লক্ষ্য করবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পার্টনারশিপ ব্যবসায় আপনার মনোযোগ বাড়বে বা আপনি পার্টনারশিপ ব্যবসাতে ইন্টারেস্টেড হতে পারবেন। নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়বে এবং তাদের সঙ্গে মিলে আপনারা কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করার ও সুযোগ পাবেন। আপনারা অবশ্যই তা শুরু করতেও পারেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো যাবে। এছাড়া যারা অলরেডি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসায় খুব একটা ইমপ্রুভমেন্ট ছিল না, ব্যবসার জায়গায় খুব একটা লাভবান করতে পারছিলেন না, ব্যবসায় কোনো রকম সমস্যা চলছিল, খরচ যেন অনেক বেশি লেগেছিল, আগামী 2 দিনের মধ্যে সেই খরচপাতি রিকভারি হবে এবং আপনার ব্যবসাটা উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে। আপনার যে সমস্ত রিলেশনের জায়গায় অর্থাৎ বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এই ধরনের জায়গায় যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল বা যে সমস্যাটা ছিল ওইটা আজকের দিনে কিন্তু মিটে যেতে পারে এবং আবারও আপনাদের সেই সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকবে। আর আপনারা ডিপ্রেশনের মধ্যে যারা ছিলেন, যারা নানান রকমের চিন্তার মধ্যে ছিলেন, সেই চিন্তা আজকের দিনের পর থেকে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। আর প্রেম সম্পর্কে বলুন, বন্ধুত্বের সম্পর্কে তো বলুন, সব ক্ষেত্রে মোটামুটি পজিটিভই থাকবে। আপনারা সেই জায়গায় কিছুটা পরিবর্তন, কিছুটা ভালো সুখবর পেতে পারেন। সেই সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। পড়াশোনার জায়গায় আপনি আপনার লক্ষ্যে স্থির করতে পারবেন এবং পড়াশোনায় আপনি আপনার নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়ার বা এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা আজকের দিনে নিতে চলেছেন বা নিতে পারবেন, এমনটা সম্ভাবনা খুব কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন, সময়কাল খুব ভালো থাকবে। চন্দ্রদেব আপনার রাশির অধিপতি যেহেতু সেই জায়গা থেকে আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্টই দিতে চলেছে। ওভারঅল আগামী 2 দিন কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আর আপনারা অবশ্যই এই সময়কালে সাদা এবং হালকা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন বা এই রঙগুলো ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। আর শুভ সংখ্যা হিসাবে আপনারা 11 এবং 37 এই দুটো সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন, সেখানে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তো এই ছিল আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা প্রতিনিয়ত গ্রহ গোচরের আপডেট নিয়ে আপনাদের কাছে আসি, প্রত্যেকটা রাশি বিশেষ করে আমরা আলোচনা করে থাকি। তো প্রতিনিয়ত এই গ্রহ গোচরের আপডেট এবং রাশিফল সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন প্রতিনিয়ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক, আপনারা ভালো থাকবেন।